হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মমস কিচেন ডেইলি ব্লগসে সবাইকে স্বাগতম। সবার রান্নাঘরে থাকে এমন কিছু কমন উপকরণ দিয়ে সাধারণ চাকে কিভাবে অসাধারণ করা যায় তারই ট্রিক্স শেয়ার করব আজ আপনাদের সাথে। সকালে ঘুম ভাঙার পর ও বিকালে আড্ডার সময় 1 কাপ গরম গরম চা না হলে যেন জমেই না। তাহলে চলুন আজকে গুঁড়া দুধ দিয়ে মশলা চা করার দেখাচ্ছি। ফার্স্টে চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি যে কাপে চাটা পরিবেশন করব সেই কাপের 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে চুলাটা অন করে দিলাম। আজকে আমার গলার অবস্থা ভালো না, তারপরেও আমি আপনাদেরকে ভয়েস দিয়ে শোনাচ্ছি। তো এখন আমি 4-5টি এলাচ দিয়ে দিব পানিতে। পানি ভালোভাবে ফুটে উঠলে কিছুক্ষণ জাল করে নেব। এরপর পানিটা একটু কমে আসলে দিয়ে দিব 2 চা চামচ চা পাতা। একটা বিষয় মনে রাখবেন, চায়ের ভালো রং পেতে হলে ভালো মানের চা পাতা প্রয়োজন। তাহলে চা পাতা দিয়ে আমি 2 মিনিট জাল করে নেব। চায়ের পারফেক্ট কালার ও চায়ের পারফেক্ট স্মেল থাকবে। এর চাইতে বেশি জাল করলে চা পান করার সময় তিতা লাগে। সো আপনারা 2 মিনিটের বেশি জাল করবেন না। এখন আমি অন্য একটা মগে 3 চা চামচ গুঁড়া দুধ ও হাফ চা চামচ চিনি দিয়ে চাটনির সাহায্যে চা ছেঁকে ভালোভাবে চিনি দুধ দিয়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি আরেকবার হাঁড়িতে করে চা জাল করে নিব। ক্লান্তি মাথা ব্যথাকে দূরে ঠেলে স্বস্তিকে কাছে টানতে 1 কাপ গরম গরম চায়ের জুড়ি নেই। তো আপনাদের কাছে আমার গুঁড়া দুধের চায়ের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এখন আমি একটি কাপে গরম গরম চা পরিবেশন করে নিব। আর যারা চায়ে বাবলস পছন্দ করেন তারা উপর থেকে ঢালবেন। এরই মাঝে হয়ে গেল মুখে স্বাদ লেগে থাকার মতো গুঁড়া দুধের চায়ের রেসিপিটা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় ভিডিওটি শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।